আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি গুঁড়ো দুধের রসমালাই। এটি তৈরি করতে প্রথমে আমি যা করব, একটা বাটিতে ডিম ভালোভাবে ফাটিয়ে নিব। ভালোভাবে এটাকে অবশ্যই নাড়াচাড়া করে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এবং আমি সাথে একটা বাটিতে গুঁড়ো দুধ নিয়ে নিব। আপনারা আপনাদের পরিমাণ মতো গুঁড়ো দুধ দিয়ে দিবেন। সাথে আমি বেকিং পাউডার দিয়ে দিলাম এবং তার সাথে যোগ করব আমি একটু ঘি এবং এটা ভালোভাবে আমি মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে আমার ডিমটা দিয়ে দিব। ডিমটা যে ফেটিয়ে রেখেছিলাম সেটা আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে আলতোভাবে এটা করতে হবে। এখন আমি এটাকে ভালোভাবে শেপ দিয়ে দিব। এর জন্য আমি হাতে একটু তেল বা ঘি নিয়ে নিলাম। আমি গোল শেপটাই দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমার কিভাবে আমি শেপগুলো দিচ্ছি। এখন আমি একটা হাঁড়িতে আমি দুধ নিয়ে নিচ্ছি, লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। সাথে আমি একটু এলাচ দিয়ে দিচ্ছি। এমন আমি সাথে একটু কনডেন্স মিল্ক দিব। এটা আপনারা নাও দিতে পারেন, এটা স্কিপ করতেও পারেন। আমি দিচ্ছি। আর কনডেন্স মিল্ক দিলে অবশ্যই চিনিটা একটু কম দিবেন। দুধটা ভালোভাবে হয়ে আসলে অবশ্যই আমরা ওই যে এলাচটা যে দিয়েছি সেই এলাচটা আমি তুলে নিব এবং আমি যে রসমালাইয়ের এগুলো করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিব। আপনারা দেখতে পাবেন কি সুন্দরভাবে এগুলো ফুলে যাচ্ছে। আমি এটাকে ভালোভাবে ঢেকে দিচ্ছি। আর ঢেকে দিলে একটা সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে, একটু পর আপনাকে হাঁড়িটা ঝাঁকিয়ে নিতে হবে, নাহলে উতলে যাবে, মিষ্টিগুলো ভেঙে যাবে। দেখতে পাচ্ছেন আমার রসমালাইগুলো কি সুন্দর মানে ফুলে উঠেছে। আমার রসমালাই হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা করে সার্ভ করব। আমার সার্ভ করা শেষ। তো হাঁড়িতে যে দুধটা ছিল সেখানে আমি একটু গুঁড়ো দুধ এড করে এটাকে আমি আর একটু ঘন করে নিচ্ছি। এটা আমি রসমালাইয়ের উপরে দিয়ে দিব, যেটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো। দেখতে পাচ্ছেন আমার রসমালাই তৈরি হয়ে গেছে। আপনারা বাসায় অবশ্যই করবেন, এটা আমাকে জানাবেন। এটা এটা অনেক তুলতুলে হয়, তো আপনারাও চেষ্টা করবেন বাসায়।